الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله সকলে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول رب لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون صدق الله مولانا العظيم আজকে 26শে জুন 2025 মসজিদে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ বা পহেলা মুহররম মাসের 1447 হিজরি। আজকে পহেলা মুহররম 1447 হিজরি, ইসলামী বর্ষের প্রথম দিন, ইসলামী বর্ষের নববর্ষ, বলেন চন্দ্র বছরের নববর্ষ। আজকের এই প্রথম দিনে জামে মসজিদে বসে মাগরিবের নামাজের পরে কিছু কথা বলার শোনার তৌফিক রব্বে কারীম আমাদেরকে দিয়েছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কুরআনী কারীমের সূরা মুনাফিকুনের শেষ 3খানা আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। এই 3 আয়াতে কারীমা সারা দুনিয়ার মুনাফিকদের বিপরীত মুমিনের কি চরিত্র হওয়া উচিত আল্লাহ তাআলা এটা বর্ণনা করেছেন। পুরোটা সূরার মধ্যে মুনাফিকদের চরিত্র আলোচনা করেছেন, আর সূরার শেষ 3 আয়াতে আল্লাহ তাআলা মুমিনদের কি হওয়া উচিত, মুমিনদের জীবন কেমন হওয়া উচিত বলেন, এটাকে আল্লাহ তাআলা তুলে ধরেছে।
মুমিনদের জীবনের প্রথম চিহ্ন হলো জীবনের কোনো ব্যস্ততা এদেরকে আল্লাহ তাআলা থেকে গাফিল করে না। বলেন, জীবনের কোনো ব্যস্ততা এদেরকে আল্লাহ থেকে কি করে না? গাফিল করে না। দুটো জিনিস, একটা হলো গাফলত, আরেকটা হলো শাহাওয়াত। গাফলতের লাইনে আর শাহাওয়াতের লাইনে মানুষের মধ্যে শয়তান প্রবেশ করে। শয়তান প্রবেশ করে গাফলতের লাইনে, বলেন, আর শাহাওয়াতের লাইনে। শাহাওয়াতের লাইনে আর গাফলতের লাইনে শয়তান মানুষের দিলে কি করে? প্রবেশ করে। এগুলো হলো শয়তান প্রবেশের দ্বার। শয়তান যখনই দেখে গাফেল তখনই সে আসার চেষ্টা করে, আর যখনই দেখে সে তার কুপ্রবৃত্তি তাড়না অস্থির হয়ে আছে, কুপ্রবৃত্তিতে ব্যস্ত আছে, তখন শয়তান তার মধ্যে কি করে? বলেন, ঢোকে। দুটো জিনিস কি বলছি বলেন? শাহাওয়াত আর গাফলত। বলেন, শাহাওয়াত গাফলত, শাহাওয়াত গাফলত। আবার বলেন। আর এই দুইটার চিকিৎসা হলো জিকির আর ইস্তেগফার। বলেন, জিকিরের দ্বারা গাফলত থেকে বাঁচে, ইস্তেগফারের দ্বারা শাহাওয়াত থেকে বাঁচে। এই দুইটা পথ রুদ্ধ হয় জিকিরের দ্বারা আর ইস্তেগফারের দ্বারা। বলেন, এই জন্য যেই বস্তুগুলো মানুষকে গাফেল করে দেয়, যেই বন্ধু মানুষকে গাফেল করে দেয়, ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, আল্লাহ তাআলা বলেন, যেই দ্রব্য অথবা যেই বস্তু অথবা যেই ব্যক্তি, বলেন যেই মাহৌল, যেই পরিবেশ, যেই ব্যক্তি, যেই বস্তু, যে পরিবেশ তোমাকে আল্লাহর জিকির থেকে গাফিল করে দেয়, তুমি তার পেছনে ছুটবা না। কার পেছনে ছুটবা না? যে ব্যক্তি, বস্তু, এনভায়রনমেন্ট, পরিবেশ। বলেন, ব্যক্তি, বস্তু, পরিবেশ তোমাকে আল্লাহ থেকে গাফিল করে দেয়, তার পেছনে তুমি কখনো যেও না। হ্যাঁ, যেটা তোমাকে আল্লাহ থেকে গাফিল করে দেয়। বলেন, আল্লাহ থেকে গাফিল করে দেওয়ার মতো বস্তু একটা বলেন তো দেখি, একটা বলেন দেখি। অ্যান্ড্রয়েড ফোন কি করে? আল্লাহ থেকে কি করে? আচ্ছা, আমাদের নবীজি কবে গাফিল ছিলেন? অথচ রসুলকে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকুন, তুমি হয়ে যেও না, মিনাল গাফিলিন, গাফিলদের অন্তর্ভুক্ত। কে কাকে বলেছেন গাফিলদের অন্তর্ভুক্ত হয়েও না? আল্লাহ তার নবীকে, রসুলকে। রসুল কবে গাফিল ছিলেন? আমাদের এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন সৈয়দ আব্দুল মজিদ নদীম রাহিমাহুল্লাহ তাআলা। হযরতের সাথে আমার একই গাড়িতে সফরের সৌভাগ্য হয়েছে। হযরতের কামরা আমার ঘুমাবার সৌভাগ্য হয়েছে। কেউ নেটে সার্চ দিবেন সৈয়দ আব্দুল মজিদ নদীম, তো দেখবেন এ হাই ক্যা চিজ, এটা কি জিনিস। তো তিনি একবার বলেন যে তিনি হারামে বসে বসে তাসবিহ দিয়ে জিকির করছিলেন। এমন সময় এক আরব আসছে, আরব ওনাকে জিজ্ঞেস করলেন এটা কি? উনি বললেন এটা মুযাক্কিরা, এটা আমাকে স্মরণ করিয়ে দেয়। কি বলছেন? এটা আমাকে কি করে দেয়? তাসবিহ কি করে বলেন? স্মরণ করিয়ে দেয়। তো তিনি বললেন, ওই আরব বললেন, হাল আখাদার রসুল, এটা কি রসুলও কখনো নিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? সে বুঝাতে চাইছে এটা রাসূল তো নেন নাই, তো এটা বেদাত, সেটা বুঝাতে চাইছে। তো শায়েখ জিজ্ঞেস করলেন, ওই আরব তাকে জিজ্ঞেস করলেন, এটা কি রসুল কখনো নিয়েছেন? তুমি যেটা নিয়েছ হাতে, এটা কি রসুল কখনো নিয়েছেন? তো হযরত সঙ্গে সঙ্গে বললেন, তিনি ভুলছেন কখন? কি জবাব দিয়েছেন বলেন? তিনি তো কখনো ভুলতেন না, তো তাকে মনে করিয়ে দেওয়ার মতো বস্তুর প্রয়োজন পড়ে নাই।
তার তো তাসবির শব্দের দানার দরকার হয় নাই। তিনি তো কখনো ভুলেন নাই। বলেন তিনি তো কখনো কি তিনি তো কখনো ভুলেন নাই। তার তো এটা নেওয়ার প্রয়োজন পড়তো না। আমি যে ভুলে যাই এই জন্য এটা মাঝে মাঝে আমাকে মনে করিয়ে দেয়। তাহলে আমি তাসবিহ নিব কেন বলেন? যেন আমাকে কি করিয়ে দেয়, যেন আমাকে স্মরণ করিয়ে দেয়। এটা এই জন্য এটার নাম হলো মুযাক্কিরা। এটা আমাকে মনে করিয়ে দেয়। এটা আমাকে কি করিয়ে দেয় বলেন? তাহলে মুনাফিকদের চরিত্র কেমন? এরাও নামাজের মধ্যেও জিকির করে না। এরা নামাজের মধ্যে আয়াত পায়, আয়াত হাফিজ সাহেব, হাফিজ সাহেব, মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, ইযা কামু ইলা সালাতি কামু কুসালা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা। মুনাফিকরা যখনই নামাজে দাঁড়ায় অবহেলার সাথে দাঁড়ায়, অবজ্ঞার সাথে দাঁড়ায়, মানুষকে দেখাবার জন্য দাঁড়ায়। আর এরা নামাজের মধ্যে জিকির অল্পই করে। বলুন তো দেখি, মুনাফিকের যে সচিত্র প্রতিবেদন রব তুলে ধরেছেন, এরা অবজ্ঞার সাথে নামাজে দাঁড়ায়, নাম্বার 1। 2 নাম্বার, মানুষকে দেখাবার জন্য দাঁড়ায়। 3 নাম্বার, নামাজের মধ্যে অল্পই জিকির করে। এই 3 চরিত্র আমার মধ্যে কত পার্সেন্ট আছে? এটা কি মুমিনের চরিত্র না মুনাফিকের চরিত্র? কি হয়? হ্যাঁ, মুনাফিকের চরিত্র। এখন আমরা নামাজে কেমনে দাঁড়াই? নামাজে আমি যদি আমার পা দুটোকে যথাযথ রাখি, পা দুটোর আঙ্গুল থাকবে কেবলার দিকে। বলেন আঙ্গুল থাকবে কোন দিকে? এটা যে একটা উত্তর মেরুর দিকে একটা দক্ষিণ মেরুর দিকে রাখেন, আপনি দাঁড়াতেই অবজ্ঞার সাথে দাঁড়ালেন, অবহেলার সাথে দাঁড়ালেন। বলেন অবজ্ঞার সাথে দাঁড়ালেন। দেখেন যদি এভাবে দাঁড়ান, আপনি কি করলেন? আমার পায়ের দিকে তাকান না। আপনি নামাজের মধ্যে দাঁড়াবার সময় এটা আপনি ভুলে গেছেন। নামাজে দাঁড়াবেন এই 2 পা সোজা করে। বলেন 2 পা কি করে? বলেন সোজা করে। স্বাভাবিকভাবে যতটুকু ফাঁক রাখলেন, আচ্ছা এতটুকু ফাঁক রাখলেন, এখন মানুষটারে কেমন লাগে? আপনার ভালো লাগে না? কেমন লাগে? আপনি বাচ্চার সামনে এভাবে দাঁড়াবেন কখনো? জজের সামনে এভাবে দাঁড়াবেন কখনো? তো নামাজে আপনি এভাবে দাঁড়াচ্ছেন, কেমন লাগতেছে? হ্যাঁ, বাচ্চার সামনে আপনি কখনো এভাবে দাঁড়াবেন? তাহলে বোঝা গেছে কামু কুসালা, ইনি অবহেলার সাথে নামাজে দাঁড়িয়েছে। আচ্ছা, যে জুতাটা পরে বাথরুমে গেলেন একটু আগে, ওই জুতাটা পরে আপনি নামাজে দাঁড়িয়ে গেলেন, আপনি বলুন তো দেখি আপনি নামাজকে কি ভাবলেন? এরকম নামাজ পড়নেওয়ালা আছে না নাই দুনিয়াতে? হ্যাঁ, হারামে কেউ কেউ এরকম পড়ে, এটাকে আপনি মনে করবেন না এটা সুন্নত হয়ে গেছে, বরং এটা তামু কুসালা, এটা নিফাকের চরিত্র, এটা মুনাফিকের চরিত্র। বলেন এটা কি? এটা মুনাফিকের চরিত্র। স্বচক্ষে আমি এভাবে তাকাইয়াই রয়েছি এক ব্যক্তির দিকে, এই ব্যক্তি নামাজ পড়তেছে, সর্বোচ্চ সে তেরাত রুকু সেজদা। আমার সাথে ছিল আমার 2 দোস্ত, আমি 2 দোস্তকে তাড়া করে দেখলাম, আমি কি এ রুকু এ দাঁড়াইছে, আমি এখন সুবহানাল্লাহ পড়বো, দেখি কতবার পড়তে পারি। তার 2 রাকাত নামাজের মধ্যে, তার 2 রাকাত নামাজের মধ্যে আমি 5 বার সুবহানাল্লাহ পড়তে পারি নাই। এবার বলেন ওয়ালা ইয়াযকুরুনাল্লাহ ইল্লা কালিলা, তো সে কি পরিমাণ অল্প পড়ছে নামাজে, আর যেটা পড়ছে সে কিভাবে পড়ছে। এরাই কিন্তু একটু করে আপনাকে বলবে কাজী বেদাত, এটা বেদাত, একটু করে এটাই বলবে আকীদা ঠিক নেই, আকীদা ঠিক নেই। এই কথাটা ইসলাম ধ্বংসের একটা অংশ। এরা আকীদা ঠিক নেই, আকীদার পিছনে এই পরিমাণ করছে। ওরা বুঝছে আকীদা বলা ইসলাম ধ্বংস করে দেয়, আকীদা বলা আর ইসলামকে ধ্বংস করে দেয়। ইসলামের 1 জাররা ধ্বংস করার কোনো সুযোগ নাই। কি ভাই, মনে হয় বুঝাইতে পারিনি আমি। আকীদা খাইবা, আকীদা নষ্ট, আমার আকীদা নষ্ট, ইনার আকীদা নষ্ট, ইনার আকীদা নষ্ট। তো তোর কি নষ্ট? আকীদা হলো শিকড়, যার শিকড় মজবুত থাকে তার গাছ মজবুত থাকে। তোর গাছ এত নষ্ট হলো কেন?
তাহলে বোঝা গেছে মূলত আকীদা নষ্ট হয়ে গেছে। মূলত কি নষ্ট হয়ে গেছে? লেকিন লোকে কি বলে? কিছু বলেন না, বলেন না। যে আলাদা কোনো তুই জুতা নামাজ পড়তে দাঁড়াই গেছস, যেই জুতা বাথরুমে নিছিস, ঘটনা কি? ঘটনাটা কি আর নেই? আচ্ছা, আমি আমার জুতাটা পরে আপনার রুমটা টাইলস লাগানো, আমার বাহিরের জুতাটা দিয়ে আপনার রুমে যদি আমি যাই, আপনি কি বলবেন? শর্মে যদি কিছু বলতে নাও পারেন, ভিতরে ভিতরে কি বলবেন? আনকালচার। আচ্ছা, এবার যদি ওই জুতাটা দিয়ে মসজিদে আসে তো কি বলবেন? এবার ওই জুতাটা দিয়ে বাইতুল্লাহতে যা, কি বলছি? দেখছেন নি? সচক্ষে দেখছেন কিনা বলেন না? পাস করতেছে জুতা দিয়ে, দেখছেন কিনা বলেন? যদি পায়ে ঠোসকা মুড়ে গেছে, কোনোভাবেই পারে না জুতা ছাড়া, পড়ছে, মাফ। লেকিন বাহিরের জুতা দিয়ে তুমি তো অফ করতে আসলে কেন? তোমার এত বড় স্পটটা কেন? আচ্ছা, আপনার বাথরুমে যদি আমি বাহিরের জুতা দিয়ে যাই, আপনি কি বলবেন? কি বদলা? আপনি বাইরে জুতা দিয়ে বাথরুমে আসলেন কেন? আমার বাথরুমটাতে আপনি বাইরে জুতা দিয়ে আসলেন কেন? আর আল্লাহ যদি তুই বাহিরে জুতা দিয়ে আমার ঘরে ঢুকলি কেন? আমার বাথরুমের তো কি বুঝি আল্লাহর ঘরের দাম কম? কি ভাই, এগুলো নেফাক। বলেন বলেন, এগুলো কি বলেন? সরাসরি নেফাক, সরাসরি নেফাক। আল্লাহ তাআলার আজমত নাই, আল্লাহ তাআলার ঘরে আজমত নাই, আল্লাহ তাআলার ঘরে কি নাই? আচ্ছা, হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। মূসা দামি কেমন? তার জমানার সর্বশ্রেষ্ঠ দামি, হাজারো নবীদের থেকে দামি, চারজনের উলুল আজম, চারজনের একজন হযরত মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন। আচ্ছা, পাহাড়, একটা পাহাড়, এটা কি এখনো সম্মানিত আছে নাকি? না, ওখানে কি এখন গিয়ে নামাজ পড়লে 1,00,000 রাকাত সওয়াব হবে? তুর পাহাড়ে গিয়ে নামাজ পড়লে 1,00,000 রাকাত সওয়াব হয়, 50,000 রাকাত সওয়াব হয়, 1,000 রাকাত সওয়াব হয়, 500 রাকাতের সওয়াব হবে। আল্লাহ তাআলা কি বললেন? ফাখলা নালাইক, জুতা খোলো। তারপরে কি? ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া, তুমি এখন পবিত্র উপত্যকায় আছো। এই যে মূসার মতো, মূসার জুতাও কেমন? মূসা যেমন দামি, মূসার জুতাও তো দামি। মূসা আলাইহিস সালাম আব্বার জুতা যদি দামি হয়, ওস্তাদের জুতা যদি দামি হয়, শায়েখের জুতা যদি দামি হয়, তো নবীর জুতা কত দামি? এই যে মূসা আসলামের মতো মানুষটার জুতা, আর তোর মতো একটা পাহাড়, লেকিন রব বললেন জুতা খোলো, জুতা খোলো। এবার রবের ঘরে রব যদি এখন যদি কানে আওয়াজ আসতো, তো 24 ঘন্টা এলান হইতেছে ফাখলা নালাইক, হ্যাঁ তফ করি, খোল জুতা খোল। এগুলো হলো নেফাক। আল্লাহ তাআলা আজমত দিলে না থাকা, মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা। বুঝছেন? ইনাদের সামনে পড়তে লাগে ডর। মালাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, তোমাদের কি হয়ে গেল? আল্লাহর জন্য এতটা সম্মান বোধ তোমাদের হৃদয়ে নাই কেন? আল্লাহর হুকুমের আজমত তোমাদের দিলে নাই কেন? আল্লাহ তাআলার আজমত তোমাদের দিলে নাই কেন? তাহলে নামাজে দাঁড়াবো আল্লাহর আজমতের সাথে, রুকুতে যাব আজমতের সাথে, সেজদায় যাব আজমতের সাথে, তাকবীর বলবো আজমতের সাথে। কিসের সাথে বলেন? দিলে কথা আসে। আমি আমি যার সামনে দাঁড়াচ্ছি তিনি তো রব্বুল আলামিন। তিনি কি? এজন্য তাফসীরে কাবীরের মধ্যে লিখছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এটা দিয়ে কোরআনে কারীম সূরা ফাতিহা এটা দিয়ে শুরু করলেন কেন? এরপরে এটা দিয়ে নামাজ শুরু করতে দিলেন কেন? এজন্য দিলেন শুধু বান্দাকে কথা বুঝাবার জন্য, তুমি যার সামনে দাঁড়িয়েছো তিনি রব্বুল আলামিন। তিনি কে বলেন? তিনি রব্বুল আলামিন। তোমার কলিজায় তুমি এই কথা ঢুকাও, তুমি যার সামনে দাঁড়াচ্ছ তিনি রব্বুল আলামিন। তিনি দুনিয়ার কোনো ম্যাজিস্ট্রেট না, দুনিয়ার কোনো জজ না, দুনিয়ার কোনো বিচারপতি না, বাংলাদেশের প্রেসিডেন্ট না, আমেরিকার প্রেসিডেন্ট না। তুমি যার সামনে দাঁড়াচ্ছ তিনি কে? আবার বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
বুখারী মুসলিম কোন মুসলমান যদি এই আয়াতটা একবার পড়ে, আয়াতটা পড়েন তো, পারেন তো সবাই? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কুতিবাত লাহু 30 হাসানাতান, রব তাকে সঙ্গে সঙ্গে 30টা নেকি দিয়ে দিবে। 30টা ডলার দিবে না নেকি দিবে? 30টা ইউরো দিবে না 30টা নেকি দিবে? হ্যাঁ বলেন, 30টা হাসানা দিবে। কি দিবে? হাসানা। আবার বলেন হাসানা, হাসানা। আর একটা হাসানার 1000 ভাগের 1 ভাগ, এক হাসানার 1,00,000 ভাগের 1 ভাগ, এক হাসানার 1 কোটি ভাগের 1 ভাগ যদি কারোর আমলনামা জমা হয়, ইমানের সাথে সে নিশ্চিত 10 দুনিয়া বরাবর জান্নাতের মালিক। হাসানা মানে কি দুষ্টমি না? হুজুরে শুধু কয় হাসানা হাসানা, 10 গোলামের নেকি, 4 গোলামের নেকি দিয়ে দিবে, এটা তো আমরা শুনছি শুধু। বলেন তো হাসানা, 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 হাসানা। হাসানার 1 জাররার দাম কত? সবচেয়ে ছোট কয়েন হাসানার সবচেয়ে ছোট মুদ্রাটার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। বলেন কি বলছি? হাসানার সবচেয়ে ছোট মুদ্রাটার দাম কত? এবার হাসানার সর্বোচ্চটার দাম কত? হাসানার সর্বোচ্চটার দাম হলো নবুয়ত, মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়ত হলো হাসানার সর্বোচ্চটা। হাসানার সর্বোচ্চটা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নবুয়ত, এটা হলো হাসানার সর্বোচ্চটা। আর হাসানার দ্বিতীয় সর্বোচ্চটা হলো গোটা কোরআনে কারীম। সুবহানাল্লাহ। হাসানার দ্বিতীয় সর্বোচ্চ কোনটা বলেন? কোরআনে কারীম। হাসানার দ্বিতীয় সর্বোচ্চটা কোনটা? তো এই 30 পারার যদি কেউ হাফেজ হয়, 30 পারার কেউ যদি হামেল হয়, সে কত হাসানার মালিক? কত হাসানার মালিক? হ্যাঁ আচ্ছা, 1 হরফে যদি 10 নেকি হয়, তো 30 পারায় কত হরফ? এবার প্রতিটা হরফে যদি 10 নেকি হয়, এবার প্রতিটা হরফ যদি মুখস্থ করার বেলা 1000 বার পড়ে, এবার কত নেকি হয়েছে? কয়বার পড়ে হুজুর? এক পিছে কয়বার পড়ে মুখস্থ হয়? তারাবির জন্য তো পড়ে 20 বার 30 বার। আমি তো 200 বার পড়লেও মুখস্থ হয় না, আমি তো 2 বার 20 বার হ্যাঁ। মান জাআ বিল হাসানা ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াওমাইযিন আমিনুন ওয়া মান জাআ বিস সাইয়্যাতি ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন্নার। রব্বুল আলামিন বলেন যে আমার কাছে আসার সময় হাসানা নিয়ে আসবা, হাসানা। তুমি আসবা তোমার যোগ্যতা মতে, আমি পুরস্কার দিব আমার যোগ্যতা মতে। ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাইন ইয়াওমাইযিন আমিনুন। সে সারা দুনিয়ার মৌতের সময়, মৌতের সময়, হাসরে উঠার সময়, মিজানের সময়, ফুলসিরাত পাড়ি দেওয়ার সময় যত ভয় বিহ্বলতা হবে, যত ভয় হবে, যত অস্থিরতা হবে, সে সমস্ত কিছু থাকে রাখিব নিরাপদ। রাখিব নিরাপদ বাংলাদেশের একটা ডায়ালগ। কি লেখে? রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। এর লেগে আমি ওই তর্জমাটা করছি। অহুম মিন ফাজাইন ইয়াওমাইযিন আমিনুন, তাকে সমস্ত ভয় থেকে রাখিব নিরাপদ। সুবহানাল্লাহ বলে। তাহলে বলেন হাসানা। এবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কুতিবাত লাহু 30 হাসানা, তার জন্য 30টা নেকি লিখে দেওয়া হবে। আচ্ছা, এটা যদি কেউ ডেলি 100 বার পড়ে তো কেমন হবে? কি তাইলে মুনাফিকের চরিত্র কি? মুনাফিক জিকির করে বেশি না কম? মুনাফিক জিকির করে বেশি না কম? এবার মুমিন জিকির করবে বেশি না কম? আমাদের কম হইতেছে না বেশি হইতেছে? আমাদের কি হইতেছে? কম না বেশি? কম কই হয়? কি হ্যাঁ, যখন আপনি সুন্নত পড়েন 2 রাকাত সুন্নত, 2 রাকাত নফল, তখন যদি রুকুর তাসবিহটা আপনি 20 বার পড়েন তো কেমন হবে? বাহিরে 20 লক্ষ বার তাসবিহ পড়লে যে নেকি হবে তার চেয়ে বেশি হবে।
কারণ বাহিরেরটা নফল, ভিতরেরটা সুন্নতে মুআক্কাদা। সুবহানাল্লাহ বলে। তাহলে নফলের দাম বেশি না সুন্নতের দাম বেশি? যদি কষ্ট করে রুকুটা একটু লম্বা করেন তো কেমন হবে? বলেন না ইনশাআল্লাহ। এবার সেজদাটা যদি একটু লম্বা করেন তো কেমন হবে? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমি পড়বো না, এবার আপনারা পড়েন। রুকুতে কেমনে পড়বেন পড়েন। মনে 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 আওয়াজ ছাড়া রুকুতে যেমনে পড়বেন এমনি পড়েন, পড়েন। মনে করেন না আপনি এখন রুকুতে গেছেন, পড়েন, ঠোঁট নাড়েন, পড়েন, পড়েন। রুকুতে গেছেন, এবার পড়েন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আচ্ছা এবার বলুন তো দেখি, আজিম মালিকের কাছে কেমন লাগবে? ভাল লাগবে না লাগবে না? এবার আপনারা বলেন তো, গতকাল পর্যন্ত, গত নামাজ পর্যন্ত কেমনে পড়ছেন কোন চাই? পক্ষেও কন না বিপক্ষেও কন। গত নামাজে কেমনে পড়ছেন একটু কন না, আমার একটু কন না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দ্রুত তাড়াতাড়ি বলা হয়েছে কিনা? আচ্ছা আসলে কি আমি আজমতের সাথে বলেছি না এমনি বলার জন্য বলছি? আসলে কি আমি শ্রদ্ধার সাথে বলছি না এমনিই বলছি? বলেন না, কথা বলেন না। হ্যাঁ, পড়তে হয় এই জন্য পড়ছি, রুকুতে যেতে হবে এই জন্য গেছে। বাস্তব না বাস্তব? এটা কে বলছে? লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার কলিজায় যেন থাকি আমি। বলেন তোমার কলিজা যেন থাকি আমি। এখন আমার জবানেও যদি উঠে তখন হয়তো কলিজায় উঠে না। বাস্তব না বাস্তব? সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আমার আজিম রব, রব্বি আমার রব, আল আযীম যিনি আযীম। বলেন আমার রব, বলেন। উঠে বসেন, উঠে বসেন, কষ্ট হলে উঠে বসেন, বসেন বসেন। রব্বি মানে কি? আমার রব। বলেন রব্বি আমার রব, আল আযীম যিনি মহান, আমার রব যিনি মহান, আমি তার পবিত্রতা ঘোষণা দিচ্ছি। আচ্ছা বলুন তো বাক্যটা কত দামি? হ্যাঁ, লেকিন আমার কাছে তো একটা পিপিলিকার মতো, এটার দাম নাই। একটা তেলাপোকার মতো আজিম ও আমার রব না। মাশাআল্লাহ। আমার আজিম কেমন? আমার আজিম কেমন হয়েছে বলেন না? আমার আজিম তো তেলাপোকার মতো না, জীবনে বুঝিও নাই কোনোদিন আজিম কি জিনিস। বাস্তব না বাস্তব? যে এই, আচ্ছা এই নামাজ দিয়ে, এই নামাজ দিয়ে পুরস্কার, এই নামাজ যে কানে গালে লাগায় দেয় না, এটাই তো শুকরিয়া। বাস্তব না বাস্তব? পড়েন, এক শব্দই শিখেন, আজকে শিখেন। সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। কি লিখছে? একটা রুকু, রুকুত যাওয়া মানে, বলেন রুকুত যাওয়া মানে হযরতে আইয়ুব আলাইহিস সালামের সবরের নেকি রব দান করবে। আচ্ছা কি পরিমাণ নেকি এক রুকুর মধ্যে রেখে দিয়েছেন বলেন? কি পরিমাণ নেকি এক সেজদার মধ্যে রেখে দিয়েছেন বলেন? সেই রুকু আর সেজদাকে আমরা কিভাবে বরবাদ করছি? যারা পড়ি না এরা তো, এটা তো জানো, যারা পড়ে না এটা কি মানুষ? বুঝেন না কথা? আর যারা পড়ি আমরা তাদের অবস্থা কি? তাদের কলিজা নামাজের আজমত কদ্দুর, আজিমের আজমত তাদের কলিজা কদ্দুর, আলার আজমত তাদের কলিজা কদ্দুর। যারা বুঝি না তারাও বাদ,
এবার যারা বুঝি তাদের কলেজে করতো, বুঝাতে পারতেছি না তো। সামনে কইতাম না, কই দি, কই কই সব পাস পাস। আলহামদুলিল্লাহ 1 ঘন্টা 2 ঘন্টা আমি যখনই দেখছি তখনই দেখছি দাঁড়ায় রয়েছে হারামে নামাজে। আলহামদুলিল্লাহ বলেন, বলেন আলহামদুলিল্লাহ। হুজুর কি আমি মক্কা শরীফ কইছি, মক্কা শরীফ কই নাই। আলহামদুলিল্লাহ হাফেজ কোরআনের কারণে লম্বা লম্বা নামাজ আল্লাহ পড়ার তৌফিক দিয়েছে। মাগরিব থেকে আসা দাঁড়াইছে তো দাঁড়াইছে, একটু মুসাফা করুন, অপেক্ষা করতেছি, সালাম তো আর ফিরে না। কি ভাই, আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন, আরো লম্বা লম্বা নামাজ পড়ার তৌফিক দান করেন। এই জন্য লম্বা লম্বা নামাজ, বলেন লম্বা লম্বা নামাজ। যাকে রব লম্বা লম্বা নামাজের তৌফিক দিয়ে দিল, নামাজ লম্বা করবেন কি দিয়ে? আপনার তো কেরাত আর আমার কেরাত তো ছোট্ট, আমরা লম্বা করবো কি দিয়ে? তাহলে রুকুর তাসবিহ গুলো বেশি বেশি পড়ে রুকুকে লম্বা করেন, সেজদার তাসবিহ বেশি বেশি পড়ে নামাজকে লম্বা করেন। সুবহানাল্লাহ। এটার সুযোগ আছে না নাই বলেন? তাহাজ্জুদে দাঁড়ান না, দেখেন আর কতক্ষণ আছে, 20 মিনিট, 2 রাকাত পড়েন না 20 মিনিটে। তা আপনার কাছে তো কেরাত নাই, আপনি এত লম্বা করবেন কি দিয়ে? তাহলে রুকু আর সেজদাটাকে লম্বা করেন। সুযোগ আছে না নাই বলেন? হ্যাঁ, জীবন আছে 2-4 ঘন্টা, 2 ঘন্টা রিক্সাত বসতেন, এরকম জীবন আপনার থেকে যায় নাই? কথা কয় না। জামে বসে রয়েছেন গাড়িতে 3 ঘন্টা, এরকম 3 ঘন্টা আপনার জীবন থেকে যায় নাই? আপনি এবার আপনার বিশ্বাসে, আপনার ইমানে আপনি বলেন, আপনার কবে 2 রাকাত নামাজ ছিল 30 মিনিট? আমি বুঝাতে পারলাম না তো মনে হয়। ট্রেনের টিকিটের জন্য দাঁড়িয়ে রয়েছেন 40 মিনিট, এরকম যায় নাই আপনার জীবনে? ইমিগ্রেশনে দাঁড়িয়েছিলেন আপনি 2 ঘন্টা, এরকম যায় নাই আপনার জীবনে? হ্যাঁ, গেছে না গেছে না বলেন না? ওই ট্রাকে থেকে চাল নেয়, ট্রাকে থেকে চাল নেয় বেটিটা, 3 ঘন্টা দাঁড়ায় থাকে। চাল কি বিনা পয়সা দেয় না অল্প অল্প মূল্যে দেয়? বিনা পয়সায় দেয় না, একটু কম মূল্যে দেয়, বলেন না? আমি বলি একটু কম মূল্যের জন্য যদি এতক্ষণ দাঁড়ায় থাকতে পারে, আমি নামাজে কেন দাঁড়াতে পারলাম না? আমার রুকুতে আমি কেন লম্বা করতে পারলাম না? বলেন রুকু লম্বা করা যাবে কিনা বলে না? কতবার পড়লে রুকু লম্বা হবে? যতবার পড়লে কমর বলে যে আমি আর পারি না, ততবার পড়বো ইনশাআল্লাহ। বলতে রাজি না? বলেন ভোর রাতে লম্বা লম্বা নামাজ, বলেন বলেন ভোর রাতে কি ইনশাআল্লাহ? বিবিও যেন টার না, রব যেন, ফেরেশতা যেন ঈর্ষা আসে, ফেরেশতা যেন রস কাশে, ফেরেশতা যেন কষ্ট শুরু হয়ে যায়, আল্লাহ ওর কষ্ট আর বরদাস্ত হয় না। কি আপনার কষ্টের শেষ বিন্দু রব্বে কারীম রহমের শুরু বিন্দু শুরু করে দিবেন। তো কবে করবেন এগুলো? সব মওতের পরে। আপনি কবরে কত বছর শুবেন? মাথে না, কবরে শুইতে হবে কত বছর মোট? হ্যাঁ, আপনি কত বছর শোয়া লাগবে? কত বছর? কবরে কমপক্ষে কত বছর শুবেন? হ্যাঁ, আরো 30 বছর, 30,000 বছর আগে যারা মারা গেছে তারা কত বছর শুয়েছে? কি তাহলে চলেন নিয়ত করি লম্বা লম্বা নামাজ পড়বো ইনশাআল্লাহ। নামাজ লম্বা করবেন কি দিয়া? আটলিস্ট কেরাত লম্বা করেন, কেমন হবে? কেরাত তো সূরা কাউসার আর সূরা ইখলাস যদি নাজিল না হইতো তা আমাদের কি অবস্থা হতো? কি মাগরিবের সুন্নত কি দিয়া? এশার সুন্নত কি দিয়া? আবার ভিতর কি দিয়া? আবার ফজরের সুন্নত কি দিয়া? আল্লাহ দিছে সূরা ইখলাস, কি অথচ সূরা ইখলাস এজন্য দেয় না। একজন সাহাবী আল্লাহ নবী মসজিদে কুবাতে তাকে ইমাম বানিয়েছেন। তিনি প্রতি রাকাত নামাজের পরে প্রথম রাকাতে দাঁড়িয়ে তিনি সূরা মিলান, সূরার পরে আবার পড়েন সূরা ইখলাস, আবার দ্বিতীয় রাকাতে আবার পড়েন সূরা ইখলাস, আবার মাগরিবে আবার সূরা ইখলাস, আবার এশায় আবার সূরা ইখলাস, প্রতি রাকাতে সূরা মিলিয়েই তিনি পড়েন সূরা ইখলাস। এবার সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীর কি হয়ে গেল? তিনি প্রতি রাকাতে কেন পড়েন সূরা ইখলাস? রাসূল বললেন, তাকে গিয়ে জিজ্ঞেস করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, মা হামালাকা আলা কিরাআতি সূরাতিল ইখলাস, কে আপনাকে বলেছে বারবার সূরা ইখলাস পড়তে? তিনি জবাবে বললেন, ইন্নী উহিব্বুহা, আমি এই সূরাটাকে বড় বেশি ভালোবাসি।
এবার রাসূল তাকে বললেন, তাকে গিয়ে খবর দাও, ইন্না হুব্বাকা ইয়াহা তুদখিলুকাল জান্নাহ, সূরা ইখলাসের ভালোবাসা তোমাকে জান্নাতে পৌঁছিয়ে দিবে। কি আমরা পড়ি ভালোবাসা না সংক্ষিপ্ত দেখে? হ্যাঁ, আমরা বুঝি ভালোবাসা পড়ি, তাই তো ছিলই। কি এই জন্য বারবার পড়েন, বারবার পড়েন, বারবার পড়েন, ফজরে পড়েন, জোহরে পড়েন, আসরে পড়েন, মাগরিবে পড়েন, এশার পড়েন, প্রত্যেক নামাজের পরে 2 4 10 বার করে পড়তে থাকেন, পড়তে থাকেন, পড়তে থাকেন। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ফজরে পড়ে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, এই 3টা সূরা পড়লো 9 বার, জোহরে পড়লো 3 বার, একবার একবার একবার, আসরে পড়লো একবার একবার একবার, মাগরিবে পড়লো একবার একবার একবার, এশায় পড়লো 3 বার 3 বার 3 বার, মাগরিবে পরে পড়লো 3 বার 3 বার 3 বার, এশায় পড়লো একবার একবার একবার, ঘুমাবার পরে পড়লো একবার একবার একবার। তাজজিকা মিন কুল্লি শাই, যাও তোমার জন্য বস হয়ে গেল, যাও তোমার জন্য যথেষ্ট হয়ে গেল। যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। তাদাব্বুরাতে ইবনুল কাইয়্যিম আছে, তাদাব্বুরাতে ইবনুল কাইয়্যিম, এত বড় কিতাব। এই কিতাবের মধ্যে সূরা ফালাক আর সূরা নাসের ব্যাপারে লিখছে। গোটা কোরআনে কারীম নয়, সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালামের জীবনে, যার জীবনে যত তাবিজ ছিল, যার জীবনের যত চাওয়া ছিল, যার জীবনের যত বস্তু থেকে পানা চাওয়া ছিল, পানা পানা বুঝতেছেন তো, আশ্রয় চাওয়া, পানা চাওয়া ছিল, সবকিছুকে আল্লাহ তাআলা এই সূরা ফালাক আর নাসের মধ্যে সন্নিবেশিত করে দিয়েছে। কি বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل هو الله أحد، الله الصمد، لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الفلق، من شر ما خلق، ومن شر غاسق إذا وقب، ومن شر النفاثات في العقد، ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس، الذي يوسوس في صدور الناس من الجنة والناس. بسم الله الرحمن الرحيم، قل أعوذ برب الناس، ملك الناس، إله الناس، من شر الوسواس الخناس،
الذي يوسوس في صدور الناس من الجنة والناس। মানুষের জীবনের মূল চাওয়া আর মূল বেঁচে থাকা একটা হলো এটা চাই, আর আল্লাহ এটা থেকে বাঁচান। তাহলে চাওয়া এবং বেঁচে থাকা বলেন, যেটা চাওয়া এটাকে বলে খাইর, আর যেটা থেকে বাঁচে এটার নাম হলো সার। খাইর আর সার, খায়ের মানে ভালো, সার মানে হলো খারাপ। সার খায়ের হলো দুই প্রকার। এক খায়ের হলো কিছু খায়ের আছে যেগুলো আমরা জানি, আর কিছু খায়ের আছে যেগুলো আমরা জানি না। ঠিক সার হলো দুই প্রকার, কিছু সার আছে জানি, কিছু সার আছে জানি না। এই যত খায়ের আমি জানি আর যত খায়ের আমি জানি না সবগুলো একসাথে এই 3 সূরার মধ্যে আছে। আর যত সার আমি জানি, যত সার আমরা জানি না সবগুলো সার এই 3 সূরার মধ্যে আছে। সুবহানাল্লাহ। সার শব্দটা কোরআনে কারিমে এই 2 সূরার মধ্যে 5 বার আছে। কয়বার? আমরা যত কনিষ্ঠতা জানি, যত ক্ষতি আমরা জানি, বলেন যত ক্ষতি কি? আচ্ছা, আমেরিকার বোমারু বিমান 2 রাস্টার বাংকার বোমা যেটা দিয়ে ফালাইলো, এটা কতটা শক্তিশালী? এটার মোকাবেলা পৃথিবীতে এখনো কিছু তৈরি হয় নাই। এটার মোকাবেলা করার মতো পৃথিবীতে এখনো কোনো শক্তি কি? কিন্তু আমাদের কাছে আমাদের কোরআনের একটা আয়াত আছে, মিন শাররি মা খালাকা, বলেন আপনি যা কিছু বানিয়েছেন, যা কিছু সৃষ্টি করেছেন, আসমানে যা কিছু সৃষ্টি করেছেন, জমিনে যা সৃষ্টি করেছেন, সূর্যের আলোর মধ্যে যা সৃষ্টি করেছেন, চন্দ্রের কিরণে যা সৃষ্টি করেছেন, বাতাসে যা সৃষ্টি করেছেন, পানির মধ্যে যত ক্ষমতা দিয়েছেন, পানির মধ্যে যত সার হইতে পারে, পানির মধ্যে যত সার হইতে পারে, বাতাসের মধ্যে যত সার হইতে পারে, বিমানের মধ্যে যত সার হইতে পারে, বোমারু বিমানের মধ্যে যত সার হইতে পারে, আণবিক বোমার মধ্যে যত সার হইতে পারে, পারমাণবিক বোমার মধ্যে যত সার হইতে পারে। এবার বলেন তো মিন শাররি মা খালাকার মধ্যে কি কি আছে, কি কি নাই? এখন তার বোমারু বিমানের শক্তি কত? মা খালাকা, মিন শাররি মা খালাকার শক্তি কত? হ্যাঁ, এবার আমাদের মা খালাকার শক্তি আছে না নাই? কই আছে? আমাদের মা খালাকা তো ইয়ার মতো ন, তেল্লা সুরার পাখার মতো ন, মনে হয় বুঝেন না। আরে আমার মা খালাকার মধ্যে তো তেল্লা সুরার পাখাও নাই। দূরের কারণে মানুষ বুঝাইতে পারে না, আপনাকে তো বুঝাই। আমি যেটা বুঝছি সেটা মধ্যে তো তেল্লা সুরার পাখার ক্ষমতাও নাই। আমি যেটা করছি সেটা মধ্যে তেল্লা সুরার পাখার ক্ষমতাও নাই। অথচ মিন শাররি মা খালাকার মধ্যে রব যে শক্তি দিচ্ছেন, যে শক্তি সাহাবাদের কলেজে ছিল, এটা ঠিকই আমেরিকার বোমারু বিমানের চেয়ে শক্তিশালী। এবার মিন শাররি মা খালাকার মধ্যে শক্তি কত? মিন মানে কি বলেন? থেকে। মা মানে কি? যাহা। খালাকা মানে কি? বানিয়েছেন। যাহা কিছু আপনি বানিয়েছেন, বলেন তো। বোমারু বিমান 2 আছে না নাই? মা খালাকার মধ্যে আছে না নাই? আমেরিকার রাসায়নিক মা খালাকার মধ্যে আছে না নাই? এবার ইসরায়েলের সমস্ত বিমান এর মধ্যে আছে না নাই? শুধু এর মধ্যে এটাই আছে না, এর কোটি কোটি ভাগের 1 ভাগ। মা খালাকার কত কোটি ভাগের 1 ভাগ ইসরায়েলের সমস্ত শক্তি? সবাই বলেন, মা খালাকার কত ভাগের 1 ভাগ ইসরায়েলের সমস্ত সমর শক্তি? এবার মা খালাকার কত কোটি ভাগের 1 ভাগ আমেরিকার সমস্ত শক্তি? হ্যাঁ, কত কোটি ভাগের 1 ভাগ। এখন প্রশ্ন, তাদের কাছে এত শক্তি হলো কেন, আমাদের মা খালাকা এত দুর্বল হলো কেন? উত্তর, আমাদের কলিজা দুর্বল হয়ে গেছে। কি উত্তর কি বলেন? আমাদের কলিজা কি পরিমাণ দুর্বল হয়েছে? মা খালাকা বলার সময় কার কার মনে এই কথা আসে যে আমি সমস্ত কিছুর ক্ষতি থেকে আমি পানা চাই? কার কার কাছে এই কথাটা দিলে আসছে? বললে হুজুর আমনের এই পাগলামি সাগলামি বয়ান আপনি একলা একলা থাকেন। আমার মনে হয় আমরা অচিরেই করবেন আবু যর গিফারের মতো, তার আরো ওয়াজ দেওয়ার দরকার নেই। মিন শাররি মা খালাকার মধ্যে আমার মধ্যে কদ্দুর আছে? আহাদ আহাদ, হুয়াল্লাহু আহাদ। আহাদ আমার মধ্যে কদ্দুর, আস-সামাদ আমার মধ্যে কদ্দুর, লাম ইয়ালিদ ইয়াকিন আমার মধ্যে কদ্দুর, ওয়ালাম ইয়াকুন লাহু ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ এর ইয়াকিন আমার মধ্যে কদ্দুর। মিন শাররি মা খালাক,
মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররি নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। সারা পৃথিবীর সমস্ত ক্ষতি হাসাদের কারণে হইতেছে। কিসের কারণে? কিসের কারণে? বিএনপির আওয়ামী লীগ কি এমনি পার্থক্যটা কি? কি চলতেছে? হাসাদ। কি চলতেছে? হাসাদ মানে কি? হিংসা। তো হিংসা কি পরিমাণ চলতেছে? তাহলে সমস্ত ক্ষতি কিসের কারণে? পৃথিবীর সমস্ত হত্যাযজ্ঞ কিসের কারণে? ওরা রাখতে পারবে, রাখতে পারবে না কেন? ইসরায়েল পারমাণবিক বোমা রাখতে পারবে, এমনি রাশিয়া রাখতে আর ইরান রাখতে পারবে না কেন? ওরা রাখতে পারবে, এরা রাখতে পারবে না কেন? তাহলে কি কি কিসের কারণে চলতেছে? হাসাদ। এবার মিন শাররি হাসিদিন। তো কি বলছে আল্লাহ? এটা শক্তি কত? এটা শক্তি কত? হ্যাঁ, এখন আমি যে পড়লাম না, আমি যে বুঝলাম না, আমি যে পড়লাম না, আমি যে বুঝলাম না, বলেন মহাদেশ বলেন, আমি যে পড়লাম না, আমি যে বুঝলাম না, আমি কি পড়ছি? যদি কেউ পড়েও থাকেন তো মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, কিটা পড়লেন? কি বুঝলেন? আমরা এত মূর্খ হইলাম কেন? বুঝলেন না কত? এত মূর্খ হইতাম আমরা, আমরা এত মূর্খ হয়ে গেলাম কেন? আমাদের কাছে তো সমস্ত পাওয়ারের পাওয়ার আছে, আমাদের কাছে আছে না নাই বলেন না? দেখি আমরা কি পরিমাণ মূর্খ হয়েছি, মৌলবী কি পরিমাণ মূর্খ হয়েছে। আপনি মৌলবীর রাগ করেন না স্যার, মৌলবীর রাগ করেন না, কোন পড়ালেখা নাই, শুধু বাস্তব না বাস্তব। অথচ আমার এক এক সূরার মধ্যে, এক এক আয়াতের মধ্যে, আচ্ছা রব না আর রহমান, আর রহমান না, তো কত রক্তপাত হলে রহমানের রহমান মধ্যে টোকা দেয় না? ফিলিস্তিনের কত রক্তপাত হইতেছে, কত বাচ্চা হত্যা হইতেছে, পানি নিতে লাইন ধরছে তাদের গুলি করে হত্যা করলো কেন? খাবার নিতে লাইন ধরছে তাদেরকে গুলি করে হত্যা করতেছে কেন? তা আমাদের রহমানের ইয়াকিন কোথায়? আমাদের রহমানের সাথে সম্পর্ক কোথায়? রহমানের সাথে আমার সম্পর্ক কোথায়? রহমানের উপরে আমার ইয়াকিন কোথায়? এই সব মিল্লা হলো লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এটা বুঝি হুজুর শুধু সুবহানাল্লাহ, এটা বুঝি শুধু আলহামদুলিল্লাহ বলেন না? তিনি 5000 হাদিসের হাফেজ, তিনি 5000 হাদিসের হাফেজ। কি ভাই, এটা বুঝি শুধু এই সুবহানাল্লাহ পড়তে ভুলে যেও না, এটা নিতে তোমার না, আমার আমার জিকির, তোমার কলিজা আমার জিকির, তোমার কলিজা আমার আজমত, তোমার কলিজা আমার উলুগে শান, তোমার কলিজা আমার কিবরিয়াই, তোমার কলিজা আমার বড়ত্ব, তোমার কলিজা আমার অনুভক্ত, তোমার কলিজা আমার আজমত, তোমার কলিজা এই কথা আসবে আমি সবচেয়ে বড়, এটা তোমার কলিজা আসবে। আমি তোমাকে দেখি, এটা তোমার কলিজা আসবে। আমি তোমাকে শুনি, এটা তোমার কলিজা আসবে। এটা যদি তুমি যদি এই কথাগুলো দেখে রাখো তো তোমার দ্বারা কোনো ইবাদত ছুটবে না, তোমার দ্বারা কোনো গুনাহ হবে না। কি ভাই, তাহলে মুনাফিকের চরিত্র কি? মুনাফিকের কলিজায় এগুলো নাই। আর মুমিনের চরিত্র কি? মুমিনের কলিজায় এগুলো আছে। এবার আমরা কোন লাইনে আছি, না আমাদের স্তরটা কোন জায়গায় আছে? আমাদের স্তরটা কোন জায়গায় আছে? আমরা কোন অবস্থানে আছি বলেন না একটু? আমরা কোন অবস্থানে আছি, কোন ডিগ্রিতে আছি আমরা? আমাদের ঈমান কোন সাতাতে আছে? সাহাবাদের জামানার মুনাফিক আমাদের থেকে কোটি গুণে ভালো ছিল। নাউজুবিল্লাহ বলেন। সাহাবাদের জামানার মুনাফিক আমাদের থেকে কি ছিল? কোটি গুণে ভালো ছিল, আমাদের থেকে কোটি গুণে ভালো ছিল। আমাদের মতে এত এত কুসালা এদের নামাজ হয় না, আমাদের মতো এত গাফেল এরাও হয় না। এখন আমাদের জুব্বা বড় আর কি, তাগো জুব্বা আছে। বারহাল রাগ করছেন কেউ? আমি আপনাদেরকে বলি নাই উসিকুম ওয়া ইয়া, আল্লাহর কসম আমার এই কথাগুলো পরে আমাকে পীড়া দেয়, আমার একান্তে একাকিত্বে আমার এই কথাগুলো আমাদের জ্বালা। কইসস কি দেখ,
কৈশোর কি? এই মাঠে কৈশোর কি? মাইকে কি কৈশোর? দেখ, আল্লাহ আমাদের কলেজে আল্লাহ তারা আজমত ঢুকায় দেন, আল্লাহর মহব্বত ঢুকায় দেন, আল্লাহ তালা আজমত ঢুকায় দেন। আমাদের নামাজ যেন হয় রুহওয়ালা নামাজ, জিকির যেন হয় রুহওয়ালা জিকির। জিকির করে না, আচ্ছা আমি বলি হয় পড়বে, না হয় খাবে, না হয় ঘুমাবে, না হয় জিকির করবে, না হয় কাজ করবে। কি করবে? এর বাইরে মুসলমান আর কি কাম? এখন দিয়ে এশার নামাজ পড়বেন 8টায়, একজন বিছনাত যাইবেন 12টায়। হিসাব লাগান 4 ঘন্টা কি করছেন আপনি? মনে হয় মজা মনে করছে ঠিকই আপনাদের না। আমি এত বাড়াইও যদি কইতেন না তার কবে কইতাম আমি। কি শুইতে শুইতে রাত 1টা, উঠতে উঠতে ফজর শেষ। এটা কিসের মুসলমান আবার? এটা কিসের মুসলমান? এটা কোন কোন নম্বরের মধ্যে আপনার নম্বর পড়ে? যে ফজর নামাজ জামাতে পড়ে না তার নম্বর আবার কি? যে ফজর নামাজ পড়ে না এটা তার আবার নম্বর কি? এক একজন বলেন না তার আবার নম্বর কি? তার আবার ইসলামের নম্বর কত? যে ফজর পড়ে না তার ইসলামের নম্বর কত? কি ভাই? আচ্ছা জামাতে নামাজ পড়ে না এরকম মানুষ আমাদের 50 গজের মধ্যে আসেনি? হ্যাঁ, 50 গজের মধ্যে আসেনি? এরা আবার মুসলমান কিসে? এরা আবার মুসলমান কিসে? এখনো যে আমাদেরকে পাটার কুতা দিয়ে পিষে ফেলছে না, এজন্য শুকর আদায় করতে হবে। বাংলাদেশে যেই পরিমাণ নিরাপত্তার চাদরে এই মুহূর্তে আপনি থেকে আছেন, যেই পরিমাণ স্বাধীন আর যে পরিমাণ আজাদির সাথে বাংলাদেশের মুসলমান আছেন, এটা একমাত্র কারণ এদেশের মাদ্রাসা, এদেশের মসজিদ, এদেশের তাবলীগ, এদেশের জিকিরওয়ালারা। বাস্তব না বাস্তব? কিন্তু যাদের কারণে সিন্ডিকেট তাদেরকে ভুলে যায়। মনে করে মাদ্রাসাগুলো কি করে? মাদ্রাসাগুলো আছে বলে টিকে আছেন। কি বলছি বলেন? মাদ্রাসাগুলো ভোর রাতে ওঠে না? ভোর রাতে ওঠে না মাদ্রাসাগুলো? এখানে কয়তলা ছাদ হয়েছে? 2-3 তলা হেফজখানা করেন ইনশাআল্লাহ, নিয়ত করেন ইনশাআল্লাহ, করে ফেলেন। এরা যেহেতু সবাই পয়সা দিয়ে ছাদ করছেন, এরা এখানে কোরআন শরীফ পড়বে আর ওরা বাড়িতে নিরিবিলি ঘুমাবে। আপনারা বাড়িতে নিরিবিলি ঘুমাইতে পারবেন এরা কোরআন শরীফ পড়লে। আর না দুশ্মন আইসা গেছে, দুশ্মন কাছে এসে গেছে, সাগরের এই পাশে আসে গেছে। সেন্ট মার্টিন নাই, ধরে নিন পার্বত্য চট্টগ্রাম নাই, আইসা গেছে। দুশ্মন আইসা গেছে। শুধু আমাদের সিনাগুলো ঝাঁঝরা করার বাকি আছে। আমাদের সিনাগুলো ঝাঁঝরা করবে, এরপরে আপনাদের গুলোকে পাক রাখবে। মনে করতেছেন এই মুলুবীরা কি করে? এই মুলুবীদের কাঁদা রাঁদার জিকিরের বরকত আমরা টিকে আছি। এই মাদ্রাসাগুলো কি করে? এদের জিকিরের বরকত আর ফিকিরের বরকত আমরা টিকে আছি। এদের কোরআন কারীমের তেলাওয়াতের বরকতে আসমান টিকে আছে, এই জমিন টিকে আছে এদের কোরআন কারীমের তেলাওয়াতের বরকতে। আল্লাহ আমাদেরকে, আমি মনে হয় সত্য কথা বলে ফেলছি, পড়বো তো নামাজ ইনশাআল্লাহ। নামাজকে সুন্দর করবেন না যেন তেন ভাবে? যেন তেন ভাবে না, সুন্দর করবো। দিলে এই কথা আনেন, আমার আল্লাহ আমাকে দেখছেন। যতবার নামাজে দাঁড়াবেন, নামাজে দাঁড়াই বলবেন আল্লাহ আমাকে দেখছেন। এটা হলো জিকির থেকে যেন তোমাকে গাফেল না। তোমার কলিজায় যেন থাকি আমি। তুমি অফিসে, তুমি আদালতে, তুমি দোকানে, তুমি ব্যবসায়, লেকিন তোমার দিলে যেন আমি থাকি। তোমার দিলে যেন কি? তোমার দিলে যেন আমি থাকি। এখন তো ওয়াজের সময়ও দিলে থাকে না, তবলিগে গেলেও দিলে থাকে না, সেজদায় গেলেও দিলে থাকে না। ওয়াজ তো বহুত দূর কি বাত, তবলিগ তো বহুত দূর কি বাত। সেজদায় তো আমি আর আমার মালিক ছাড়া আর কেউ নাই। আর কেউ আছে? সেজদায় মালিক। এখন তো ওয়াজ আপনারা সবাই আমার সামনে আছেন, তবলিগে গেলে সব দোস্ত বাব আছে, সেজদায় তখন কে আছে আমার দিলে? তখনই দিয়ে আল্লাহ নাই, তখনই দিয়ে কলিজা খালি। কি লেগে সেজদায় গেছি ভুলে যাই। কেন সেজদায় গেলাম এটা মনে থাকে না, তার সামনে সেজদায় গেলাম এটা মনে থাকে না, কি পড়ছি এটা মনে থাকে না, কি পড়ছি এটা বুঝি না। এই সব মিলায়া ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম
আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আমাকে ভুলে যেও না, বলেন আমাকে ভুলে যেও না। ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, আমাকে ভুলে যেও না। রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, আমাকে ভুলে যেও না। এ কলিজায় শুধু আমাকে রাখবা, শুধু আমাকে রাখবা, শুধু আমাকে রাখবা। আমি তোমাকে দেখি, এ কথা তুমি ধ্যানে রাখবা। আমি তোমার কথা শুনি, এ কথা তুমি ধ্যানে রাখবা। আমি তোমার খবর রাখি, এটা তুমি ধ্যানে রাখবা। রাস্তায় চলবা, ভিন নারীর দিকে চোখ তোলার আগে ভাববা আমি তোমাকে দেখছি। আপনাদেরকে শুকর আদায়ের জন্য বলি, ইউটিউবের কারণে বলতে পারি না। আমার কাছে মনে হয় দেশে এখন কোনো নগ্ন নারী নাই। আমার কাছে এখন মনে হয় কোনো বেডি নাই। আমি তো দেখি না লোকে বেডি নাই। আমি তো এক চোখ বন্ধ করে ঢাকা আসি, চোখ বন্ধ করে ঢাকা থেকে বের হয়ে যাই। তা আলহামদুলিল্লাহ আমার কাছে লাগে নাই কেউ। আলহামদুলিল্লাহ। তুমি না আছো, আমার কি হয়েছে? আমি তো পারলাম না। চলো আমি আমাকে বাঁচাই। বলেন না ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ, বলেন আমি আমাকে বাঁচাই, বলেন সেভ দা হিমসেলফ। নিজেকে নিজে বাঁচাও, যাও নিজেকে নিজে বাঁচান, নিজেকে নিজে বাঁচান। বলেন বলেন বলেন, তো কেমনে বাঁচবেন? আল্লামা তারেক জামিল দামাত বারাকাতুহু 2005 সালে মদিনা মুনাওয়ারা তারেক জামিল এক বয়ান করছে। ওই বয়ানে আল্লামা তারেক জামিল বলেন, আজ থেকে 15 বছর মদিনায় তৈবায় বসে বলছি, আজ থেকে 15 বছর এই দুই চোখ ভিন নারীতে পড়ে নাই। তো তাকে দিবে না রব, কাকে দিবে? তাকেই দাস দিবে না তো কাকেই দাস দিবে? আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ আজকের এই মুহররমের 1ম তারিখ, মুহররম মাসের 10 তারিখ যদি কোনো মুসলমান রোজা রাখে, আল্লাহ তাআলা তার 1 বছরের গুনাহ মাফ করে দিবেন। বলেন 10 তারিখের রোজা, বলেন 10 তারিখের রোজা কয় বছরের গুনাহ মাফ? 1 বছরের গুনাহ মাফ। আরাফার দিনের রোজা 2 বছরের গুনাহ মাফ। এবার রাখছিলেন আরাফার রোজা 9টা? কয়টা? কয়টা? আমিও সব পাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কয়টা? সুবহানাল্লাহ। আমরা যারা হজে আছি, হজে আমরা আরাফার দিন রাখতে পারি না। আমরা যারা হজে যাই, হজের সময় এটা রাখা যায় না, নিষিদ্ধ, নিষেধাজ্ঞা আছে। এই জন্য আমি 9টা রাখছি, বলা যাবে না। আমি রাখছি 7টা। 8 তারিখে মিনা বাদ, 9 তারিখে কি আরাফা। তা আমাদের হয় কয়টা? আল্লাহ এই মুহূর্তে এই মজলিসে যতজন আছে প্রত্যেককে হজ্জে মাবরুর নসিব করেন। যারা আগে করছেন আবার নসিব করেন। প্রত্যেকে নিয়ত করেন হজ করবো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। প্রত্যেকে ইনশাআল্লাহ হজ করবো ইনশাআল্লাহ। যারা করছেন আবার করব, বলেন। যারা আবার করছেন কেন? আল্লাহর মহব্বতে, বলেন কেন? শ্বশুর বাড়ি মহব্বতে কোথায় যান? নানার বাড়ি মহব্বতে কোথায় যান? সিলেটিরা আল্লাহর ঘরে কি বলে জানেন? আল্লাহর বাড়ি। আমি ওই দিন এই সপ্তাহে সিলেটে গেছি, এক বাচ্চা 3 বছরের বাচ্চা হবে, এক ঘরে গেছি, বাচ্চা এসে বলতেছে আপনি কি আল্লাহর বাড়ি গেছেন? আপনি কি আল্লাহর বাড়ি গেছেন? আমি আল্লাহর বাড়ি গেছি। কি ভাই, তো শ্বশুর বাড়িতে কয়বার যায়? বারবার যায়, গনি গনি যায় শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে গণ না যায়, আল্লাহর বাড়িতে কেউ গণ না যাইব। হুজুর তো মাশাআল্লাহ আগনা গেছেন। আল্লাহ আমাদেরকে আগনা যাওয়ার তৌফিক দান করেন। আজ থেকে মওত পর্যন্ত প্রতি বছরের 9 জিলহজ্জা আল্লাহ যেন আরাফার মাঠে হাজিরের তৌফিক দেন। নিয়ত করেন ইনশাআল্লাহ, নিয়ত করেন। আল্লাহ তৌফিক দান করেন। আল্লাহ আমাকে জিকিরের মতো জিহ্বা দান করেন। তাহলে জিকির মানে কি শুধু সুবহানাল্লাহ না আরো কিছু আছে? 24 ঘন্টা, এই 24 ঘন্টা আল্লাহ কি করা মন চায় যে 3 ঘন্টা একসাথে বয়ান করব, কিন্তু কি করবো, আরেক জায়গা তো যাওয়া লাগবে। কি গতকালকে আমি আসরের পরে বয়ান করছি নেত্রকোনা নান্দাইল থানা, মাগির পরে বয়ান করছি কেন্দুয়া, আর এসার পরে বয়ান করছি ময়মনসিংহ। আলহামদুলিল্লাহ। বারাল কি কোন লাভ নেই, হুদা ধোকা ধোকা ধোকা। দেখবে এখানে, দেখবে এখানে, এখানে কি আছে দেখবে, শুধু এখানে কি আছে, এখানে কি আছে, এটা দেখে নাম্বার দেয়, এটা দেখে কি দেয়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন, সকলকে জীবনের শেষ দিন পর্যন্ত জিকিরের মতো জিন্দেগি নসিব করেন।
ওমান আরাদান যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। জিকিরকে যে বাদ দিবে তার জীবন স্তং হবে, তার জীবন সংকীর্ণ হবে, দুনিয়াতে সংকীর্ণ হবে, আখিরাতে অন্ধকারে